হ্যালো, আমি টিনা। চলো তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করা যাক। আমার আজকের গোটা দিনটাও তোমাদের সাথে চলো শেয়ার করা যাক। আজ ছিল মঙ্গলবার, আর সকাল তখন ওই 8টা থেকে 9টা নাগাদ বাজে। ঘুম থেকে উঠেই সবার ফার্স্টে আয়নাতে নিজের মুখটা দেখিয়ে দিনটা স্টার্ট করেছিলাম। তার আগেও আমি একজনকে দেখেছিলাম, তো সেটা আর বললাম না। তো তারপরে উঠে আগে নিজের বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে সোজা চলে এসেছি ঘরটাকে পরিষ্কার করতে। আর ঘর যেহেতু পরিষ্কার না থাকলে জানোই তো একটা কীরকম ব্যাপার হয়, এটা আশা করি প্রত্যেকটা মেয়েরই হয়। তো সেই কারণে আমি আগে ঘরটাকে সুন্দর করে বাসি ঘরটাকে ঝেড়ে নিয়ে তারপরে আমি সোজা চলে এসেছি কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল সেগুলোকে মেলতে। এমনিতেও এখন শীতকাল, তো মানে তুমি সকালবেলা যদিও জামা কাপড় ধুয়ে দাও না, তাও অত একটা শোকায় না, কিন্তু এখন তো শীতকাল প্রায় শেষের দিকেই, তো বেশিরভাগটাই শুকিয়ে যায়। তো এই কারণে সকাল সকাল আমি এগুলো কালকের জামা কাপড় ছিল, কালকে ওই দুপুরের দিকে ধুয়ে দিয়েছিলাম, তো সেই কারণে আর শুকায়নি। তো আজকে সকাল সকাল মেলে দিলে বিকালের আগে আগে শুকিয়ে যাবে সমস্তটাই। আর আমার বাড়ির সামনে, যেহেতু বাড়ির সামনে বললে ভুল হবে, এটা আমার বাড়ির ভেতরেই, এখানে যেহেতু অনেকটা জায়গা আছে, তো সেই কারণে আমি আর বাড়ির বাইরে যাই না জামা কাপড়গুলো মেলতে। আমার বাড়ির সামনে মাঠ আছে, সেখানেও আমি মাঝে মাঝে যাই জামা কাপড় মেলতে, যখন বাড়িতে জায়গা আর কি কম হয়। তো আজকে আর সেরকম জামা কাপড় ছিল না, তো সেই কারণে বাড়িতেই মেলে দিয়েছিলাম। আর তারপরে সকালে যতটুকুন কাজ থাকে সেগুলো কমপ্লিট করে সোজা চলে এসেছি রোদে বসে বসে দাঁত ব্রাশ করতে। আর এখানে দাঁত ব্রাশ করতে আমার খুবই ভালো লাগে। এই আমি যত ভিডিও বানাচ্ছি সব ভিডিওতেই বলেছি। আর আমি প্রতিদিন এই জায়গাটায় বা কিংবা আমার বাড়ির এদিক ওদিক কোথাও যেখানে রোদ পড়ে সেখানে বসে বসে দাঁত ব্রাশ করি। আর আজকে না শরীরটা সেরকম একটা ভালো ছিল না, কালকে রাত থেকেই শরীরটা খুব খারাপ ছিল। তবুও ভাবছিলাম না থাক, শরীরটাকে যদি তুমি নিজে খারাপ মনে করো তাহলে দেখবে তোমার শরীর খারাপই থাকে, আর নিজে যদি মনে করো যে না আমি সুস্থ, তাই দেখবে তোমার অনেকটাই কাজ করার এনার্জি কিন্তু থাকে। তো সেরকমই আমিও ভাবনা চিন্তা করে সোজা ফ্রেশ হয়ে আমি সোজা চলে এসেছি এখানে আগে ভাইয়ের দুধটা গরম করতে। ওকে আগে ওর খাবারটা তৈরি করে দিব, তারপরে আমি একটুখানি ছাতু খেয়ে নেব। আগে সকালবেলা চা খেতাম, আগে বললে ভুল হবে, বেশ কয়েকদিন থেকেই আমি সকালবেলা ছাতু খাচ্ছি, কারণ পেটে একটু প্রবলেম হচ্ছে। তো সেই কারণে এখন আর সকালবেলা চাটা খাওয়া হয় না। অভ্যাসটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, জানি না কতদিন সময় লাগবে। সকালবেলা চাটা না খেলে না ভীষণ মাথা ব্যথা করে। তবুও ওই যে বললাম শরীরের আগে তো কোনো কিছু না, তো এই কারণে সকাল সকাল আগে ছাতুটা খেয়ে নিয়েছিলাম। আর আজকে যেন কি হয়েছে, ছাতুর মধ্যে আমি চিনি দিতেই ভুলে গেছি, কিন্তু কি করবো বলো, শরীরটা এত খারাপ ছিল যে কোনো কিছুই প্রবলেম হয়নি, ওটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে সকালের খাবার বানাতে চলে এসেছি সোজা। আজকে সকালে ছিল একটু মাছের তেল ছিল, তো ভেবেছিলাম ওটাই বানিয়ে নিই। তো ওটা বানিয়ে দুপুরের আয়োজন করেছিলাম, একটু পালং শাক করেছিলাম, আর করেছিলাম রুই মাছের তরকারি আজকে আলু বেগুন দিয়ে। তারপরে একটু খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে আজকে আর পড়াতে যাইনি, কারণ শরীরটা আজকে খারাপ ছিল, সেই কারণে আজকে আর পড়াতে যাইনি। আর এরকম বাইরে বসে বসে খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিয়ে কিন্তু আমাকে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।